আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানি কিতাবের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমাদের প্রিয় নবীর উপর আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট আইএফএম আয়োজিত আমাদের আজকের নিয়মিত সাপ্তাহিক আলোচনা করছেন আইএফএম এর সম্মানিত রিসোর্স পারসন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি, প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত করলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। জনাব আশরাফ উদ্দিন তিনি আমাদেরকে আগে শুনিয়েছেন গুড প্যারেন্টিং। এই ধারাবাহিক আলোচনা শেষে তিনি শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার আলোকে কিভাবে একটি উত্তম প্যারেন্টিং হতে পারে সেই বিষয়ে। সেই ধারাবাহিক আলোচনার আজকে ৪র্থতম পর্ব। আজকের পর্বেও আমরা আশা করছি যে একটি দিক নির্দেশনা পাবো, যার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে সুন্নাহর আলোকে গড়ে তোলা যাবে। তো এটা আমাদের একটি ক্লাস। আমি আমাদের সকল পার্টিসিপেন্টকে বিনীত অনুরোধ করব, আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, নোট করবেন এবং আমাদের নির্ধারিত আলোচনা শেষে আপনাদের প্রশ্ন উত্তর বা যে কোনো জিজ্ঞাসা বা আপনারা যদি কোনো কমপ্লিমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ সেটা করতে পারবেন। তো আমি মোহতারাম প্রিন্সিপাল আশরাফ উদ্দিন ভাইকে তার আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপর আমরা 3টা অলরেডি ক্লাস করেছি। আজকে একটা ক্লাস এবং সামনে আরো কয়েকটা ক্লাস হবে। এটা প্রথাগতভাবে যেভাবে প্যারেন্টিং এর কতগুলো প্যারেন্টিং স্টাইল, প্যারেন্টিং টাইপস, প্যারেন্টিং এর ডিফারেন্ট ডিমেনশন নিয়ে বিভিন্ন দিক নিয়ে যেভাবে করা হয় সেরকম নয়। এটা হচ্ছে বেসিক্যালি রহমতুল্লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য যিনি রহমত হিসেবে, দয়া হিসেবে প্রেরিত হয়েছেন, তার আদর্শকে সামনে রেখে আমরা এই ক্লাসটা করছি, আমরা কিছু আলোচনা করছি। আলোচনার আমাদের মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। যারা মুসলমান নয়, যারা তার অনুসারী নয়, তারাও গবেষণার মাধ্যমে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে এ পর্যন্ত যত মানুষ এসেছে পৃথিবীতে তাদের মধ্যে হি ইজ দ্য ফিটেস্ট, মোর কমপ্লিট অ্যান্ড আইডিয়াল পারসন। আইডিয়াল মানে তো তাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তো শ্রেষ্ঠ মানুষ যিনি, আমরা নবুয়তের দিকে যাচ্ছি না বা আমরা অন্য কোনো ধর্মীয় বিষয়ে যাচ্ছি না, আমরা শুধু শ্রেষ্ঠ মানুষটাকে কিভাবে শিশু কিশোরদের তিনি মানুষ করেছেন, তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করেছেন, গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারি হিসেবে, তা নিয়ে আমরা আলোচনা করব। আমি আগেও বলেছি, এই যে মাসুদ শরীফ, উনি স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই প্রকাশ করেছে, গার্ডিয়ান। বইটা আমরা সামনে রাখবো। বইটা নিয়েই বরং বইটা থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়ে আমি কথা বলবো। তো গতবার আমরা যে কথা দিয়ে শেষ করেছিলাম, এখানে সেই কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এটা নিয়ে আমরা গতবার কথা বলেছিলাম একদম শেষে। এখন রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুলকে অনেকে অনেকভাবে স্মরণ করছেন, কেউ জশ্নে জুলুস করছেন, কেউ নানাভাবে এটাকে উদযাপন করছে। কিন্তু আমরা রসুলের প্রতি ভালোবাসার সময় হিসেবে
ভালোবাসার বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদের সামনে নিয়ে আসতে চাই। তা আমাদের আজকের আলোচনায় আমি বেসিক্যালি নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আরো কয়েকটা বিষয় যেমন আল্লাহর অস্তিত্ব, ভালোবাসার গল্প, তারপর পরজীবনের বিশ্বাস, তাকদীর, কোরআন এবং আমাদের সন্তানদের মধ্যে কিভাবে ঈমানটাকে গেঁথে দেওয়া যায় এই নিয়ে শুধু আলোচনা করব। নবীজির প্রতি ভালোবাসা এটা আমাদের মনে সৃষ্টি হতে হবে, আমাদের মনে, অর্থাৎ আমরা যারা শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক অথবা আমরা যারা শিশুদের লালন করছি তাদের মধ্যে এই ভালোবাসার সৃষ্টি হতে হবে এবং আমাদের মধ্যে সৃষ্টি হলে এটা সংক্রমিত হবে আমাদের সন্তানদের মধ্যে। নবীর চরিত্র এবং আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এটা সিদ্ধান্ত, এটার ব্যাপারে কোনো রকম ডাউট নাই। কারণ আমি প্রথমেই বলেছি একজন শ্রেষ্ঠ মানুষ, আর কোনো কথা তো নাই। আমরা যখন দেখি যে দুনিয়ার নানা রকম শর্টকামিংস নিয়ে একজন খুব ভালো ফুটবল খেলে, সুতরাং তার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। দুনিয়ার নানা রকম প্রবলেম আছে কিন্তু সে ভালো অভিনয় করেছে একটা, তার তার সে একটা স্টাইল হয়ে যায়। আর এই মানুষটা নবুয়তের আগেই যেরকম পপুলারিটি পেয়েছে, যেরকম বিশ্বস্ততা অর্জন করেছে, সারাটা জীবন যেভাবে একটা আদর্শ মানুষ হিসেবে চলেছেন, তো তার চরিত্র এবং আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এই ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধা থাকবে না, দ্বিধা থাকার কথা নয়, এটা আমাদেরকে স্থির সিদ্ধান্ত হতে হবে। আমরা গতবার যে কথাটা বলেছিলাম, দুইজন কিশোর নবীজির জীবন সম্পর্কে জানতেন বলেই তারা আবু জেহেলের উপর ক্ষুব্ধ হয়েছিল। আবু জেহেলকে তারা দেখেনি, দেখার কোনো কথা নয়, তারা কিশোর, এদের বয়স 13-14 বেশি নয়। এই লাইন দিয়ে যখন দাঁড়িয়েছে সৈনিকরা সৈনিক বাছাইয়ের জন্য, ওরা দেখা যাচ্ছে ওদের হাইট কম বলে ওরা পায়ের আঙ্গুলের উপর ভর করে সোজা হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ রসুল্লাহ মুস্কি হেসে দিয়েছে, তাদের আগ্রহ দেখে বললেন ঠিক আছে তোমরাও যাবে যুদ্ধে। ওরা যুদ্ধে গিয়েছিল অন্য, আমি যুদ্ধের কাহিনীতে যাচ্ছি না, কিন্তু এরা দুইজন কিশোরী, কোনো বড় বীররা না। আবু জেহেল কিন্তু নিহত হয়েছে যে দুইজন কিশোরের হাতে। কিন্তু আমার কথা হচ্ছে যে আবু জেহেলের উপর তারা ক্ষুব্ধ হলো কিভাবে, তারা আবু জেহেলকে চিনলো কিভাবে? তাদের বয়স তো জন্ম তো মদিনাতে, বয়স তো কম। আবু জেহেল আল্লাহ রসুলের উপর অত্যাচার করেছে এই কথা তারা জানলো কিভাবে? তাদেরকে জানানো হয়েছে। এটাই হলো সিরাত, এটাই হলো পরম্পরা, এটা হলো পিতামাতা, অভিভাবক, এদের কাছ থেকে শিশু কিশোররা যেভাবে পায়, তারাও এটা পেয়েছে এবং তারা জেনেছে যে আমার এই নবীকে এইভাবে কষ্ট দিয়েছে, এই লোকটা বারে বারে কষ্ট দিয়েছে, সুতরাং তাকে যদি পাই আর কোনো কথা নেই, তাকে আমরা খতম করব। দেখুন, মানে নবীর সিরাত সম্পর্কে তখন যেভাবে শিক্ষা দেওয়া হতো সন্তানদেরকে, মদিনার সমাজে যেভাবে সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, কৃষিভিত্তিক সমাজ, খুব বেশি যে শিক্ষিত সমাজ ছিল তা নয়, বর্তমানে আমাদের সমাজ তার চেয়ে অনেক বেশি শিক্ষিত সমাজ। আমরা কি সে ব্যাপারে কিছু করছি? আমরা আমাদের সন্তানদের এইভাবে জানাতে হবে নবীজির সম্বন্ধে, তার জীবন সংগ্রাম সম্পর্কে, তার ভালো লাগা মন্দ লাগা সম্বন্ধে আমাদের শিশু কিশোরদের যত জানবে তত অবলীলায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। শিশু কিশোরদের 3টি গুণে গুণান্বিত করার কথা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা গুণ শিশুদের মধ্যে থাকতে হবে। তিরমিজি শরীফের হাদিস। নবীজির প্রতি ভালোবাসা, নবীজির পরিবার পরিজনের প্রতি, ওনার আহাল যারা, তাদের প্রতি ভালোবাসা, আমরা দরুদের মধ্যে তাদের জন্য সালাম পাঠাই, কোরআন পাঠে ভালোবাসা, এই 3টা গুণ শিশু কিশোরদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? এখন ভালোবাসা তৈরি করতে হলে তৈরি করতে হয়। আমরা যেভাবে করছি সেটা কোনো বড় বুজুর্গ যদি বলে, কোনো আলেমও যদি বলে, মাতাও যদি বলে, সেটা সঠিক হবে না। এটা রসুলকে যেভাবে করেছেন সেটাই হবে সঠিক। জোর করে, ধমক দিয়ে, শাসন করে আল্লাহ রসুল কখনো এই ভালোবাসা সৃষ্টি করেননি, বরং আনন্দের সাথে, গল্প শুনে শুনে, আর নবীজির প্রতি আমাদের পিতামাতাদের বিশেষ সম্মান দেখে দেখে আমাদের সন্তানরা রসুলের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। রসুলের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হবে, কারণ আমি গত বলেছিলাম যে বেসিক্যালি এটা যদি না হয় তাহলে ঈমান পূর্ণ হবে না। এটা হাদিস, যারা রসুলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না তার ঈমান পরিপূর্ণ। আপনারা জানেন তা হযরত ওমর কিভাবে স্বীকৃতি দিয়েছিল পরে।
প্রথমে না দিয়ে। তাহলে আমাদের মধ্যে আমরা এই ভালোবাসাটা তৈরি করবো কিভাবে? এটা করতে হবে আমাকে, আমরা যারা শিশু কিশোরদের শেখাতে চাই, এবং আমাদেরকে ওইভাবে চলতে হবে, এবং আমাদেরকে দেখে দেখে, আমাকে গল্প শুনে শুনে আনন্দের সাথে আমাদের শিশু কিশোররা শিখবে। এখন এটি গল্প বলতে হলে আমাদের গল্প ভাই আমি তো বলতে পারি, অন্য অনেক পারি, আমি অন্যভাবে আসি। প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আছে, যে একটু কমে দাবি তারও একটা গল্প আছে, বিকজ তার শৈশব আছে, তার যৌবন আছে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নানা কিছু। আপনি একবার দেখেন, কাউকে বললেই হলো যে আচ্ছা ওই স্কুলে থাকতে তোমরা ছোট থাকতে চিকুতকুত খেলছো না? তখন যেই ফুফুটা কখনো মুখ লুকিয়ে থাকে সব সময়, উনি বলবেন, হাসতে হাসতে বলবেন, হ্যাঁ আমরা এইভাবে, এদেরকে এগুলো শোনাতে হবে যে এইভাবে আমরা বড় হয়েছি, আমরা এইভাবে বড় হওয়াটাই আমাদের গল্প। তারপর গল্প করতে হবে সাহাবা কেরামের গল্প। এবং আপনি যদি বিশিষ্ট ব্যক্তিদের গল্প করতে চান, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে, নানা ক্ষেত্রে তাদের কিছু বাণী, তাদের কিছু কথা, তাদের এই কথা কাজ করে। কিন্তু সর্বোচ্চ মর্যাদা দিয়ে গল্প করতে হবে নবীজি সম্পর্কে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, আমি গতবার এই কথাটা বলেছি, এটা রিপিটেড হলেও কথাটা বলতে হবে, বর্তমান পৃথিবীতেও এমন কোন ব্যক্তি নেই যার সম্পর্কে এত বেশি লিখিত গ্রন্থ আছে, এত বেশি লিখিত তথ্য আছে, এত বেশি ইনফরমেশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম থেকে শুরু করে সমস্ত কাহিনী লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর এই এই এটা তো ১,৫০০ বছর আগের কথা, মাত্র 50 বছর আগের কারো এইরকম সবকিছু খুঁজে পাওয়া যাবে না। কোথাও দেখা যায় মিসিং লিঙ্ক হয়ে গেছে, ঘরের খবর পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে তার অনেকগুলো স্ত্রী, এবং প্রত্যেকটা স্ত্রী তার ঘরের কথা স্পষ্টভাবে বলে দিয়েছে। তার অনেকগুলো সাহাবী তারা বলে দিয়েছেন, তারা আত্মীয় স্বজন বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এমন মানুষ যার সম্পর্কে, যার জীবনের কোনো জিনিস আড়ালে নেই, আপনারে নেই, এবং তিনি গোপনতা প্রিয় মানুষ ছিলেন না। এমনকি একটা পরিষ্কার বলি, একবার উনি একটু সন্ধ্যা হয়ে গেছে, উনি ওনার একজন স্ত্রীর সাথে একজন উম্মাতুল মুসলিমিনের সাথে কথা বলছেন। তখন দূর দিয়ে একজন সাহাবী যাচ্ছেন, উনি ডাক দিলেন, বলে শোনো। তো উনি এগিয়ে গিয়ে তাকে বললেন, এটা আমার স্ত্রী, আমার স্ত্রীর সাথে আমি কথা বলছি। যেন তার মানে সেই সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে এটা বলতে চান? আপনাকে তো আমি কোনো সন্দেহ করছি না। বলে না, তুমি সন্দেহ করা লাগবে না, শয়তান এসে যাবে। সুতরাং 1% না, 0.0%ও যদি 0.1%ও যদি যেন সন্দেহ না আসে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খোলাসা করে দিলেন। ওনার কোনো কিছুই গোপন ছিল না, কোনো গোপনীয়তা নেই। আর আপনি পৃথিবীর লোকের ব্যক্তিগত জীবনের মধ্যে এত গোপনীয় জিনিস পাবেন যেগুলো প্রকাশ করা যায়। শিক্ষার মতো পদ্ধতি বা গবেষণা বা সেভাবে মেথোডোলজি বা কারিকুলাম সাদি ভাই, সবাইকে একটু মিউট করে দেন আর আমাকে আনমিউট করেন। আমাদের মহানবীর ত্যাগ তিতিক্ষা, চরিত্র মাধুর্য, সহনশীলতা এবং নানা গুণের কথা শুনতে শুনতে, এটা যখন শুনবে আমাদের সন্তানরা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। এই যে এটা হলো একটা পদ্ধতি, জোর করে নয়। এই শুনতে শুনতে, বলতে বলতেই উনি জানবেন যে হ্যাঁ, এটাই হলো ব্যক্তি যাকে আমাদের অনুসরণ করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তার ভালোবাসাটা তৈরি হয়ে যায়, তখন যদি তাকে বলা হয় আমার এই ভালোবাসার নবীকে কে পাঠিয়েছেন? জবাব হলো আল্লাহ। তাহলে আমার ভালোবাসার মানুষটিকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে না? সন্তানদেরকে এইভাবেই শেখাতে হবে। প্রথমেই যদি আমি আল্লাহর কনসেপ্ট দেওয়া শুরু করি, তাহলে আমরা বিভ্রান্ত হব, সমস্যা আছে। ব্যাপারটা হচ্ছে আল্লাহর সম্পর্কে কনসেপ্ট দেওয়া, পরকাল সম্পর্কে কনসেপ্ট দেওয়া সহজ না। তখন আমরা যেটার আশ্রয় নিই সেটা হলো আমরা ভয় দেখিয়ে, ডট দেখিয়ে, এই আল্লাহ তোমাকে এই করবে। আল্লাহ কি খালি শাস্তি দেওয়ার জন্য? আল্লাহ কি খালি গজব দেওয়ার জন্য? আল্লাহ কি শুধু জাহান্নামে বানিয়েছেন? আমরা কিন্তু এখন আল্লাহকে আর বুঝাবো কিভাবে? সুতরাং প্রথমে ভালোবাসা দিয়ে শুরু করতে হবে। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার মানুষ তাকে যিনি বানিয়েছেন, তিনিও আমার ভালোবাসার। আমাদের ভালোবাসার মানুষটিকে যিনি পাঠিয়েছেন তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে। সন্তানদেরও এইভাবেই আগে ভালোবাসা, তারপর ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই সুন্নাত।
ওই যে আল্লাহ রসুল যে বলেছেন যে আমাকে যে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে না তার ইমান পরিপূর্ণ নয়। তার মানে কি? আগে ভালোবাসা তারপর ইমান, সিম্পল। এখানে আর কোন, আল্লাহকেও ভালোবাসতে হবে, আল্লাহকে বুঝতে হবে। তো আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা যদি বড় বড় কথা বলি, আকীদা, ঈমান ইত্যাদি মধ্যে যাই, কিন্তু শুরুতেই একটা ভীতিকর চিত্র আমরা অঙ্কন করে ফেলবো না। এইভাবে ভয় দেখিয়ে নয়, আমাদেরকে ভালোবাসার চিত্র অঙ্কন করতে হবে। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলে এমন একজন রসুলকে পাঠিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ ভালোবেসে তৈরি করেছেন, এবং ভালোবেসে তৈরি করেছেন বলেই তিনি রসুলকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন এই মানুষগুলোকে গাইড করার জন্য। তো তুমি যে একটা ছেলে বা একটা মেয়ে, তুমি যে ছোট মানুষ, তোমাকেও কিন্তু আল্লাহ ভালোবাসেন। এই ভালোবাসার কথাটা তৈরি করতে হবে, আমাদের ভালোবাসার চিত্র অঙ্কন করতে হবে আল্লাহ রসুলের প্রতি। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভালোবেসে সৃষ্টি করেছেন, তার প্রতি ভালোবাসাকে সম্পর্কিত করতে হবে। মানে কান টানলে যেমন মাথা আসে, সেরকম এর মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে ইমানের চারা রোপণ করা হয়ে যাবে। আলাদাভাবে আপনাকে কিছু করতে হবে না, আলাদাভাবে ক্লাস নিয়ে, আলাদাভাবে একেবারে খুব গম্ভীরভাবে বসে কেউ নড়াচড়া করতে পারবে না, না, এইভাবে করা লাগবে না। একটা একটা গল্প বলি, হাদিসের এই গল্প। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, চাচাতো ভাই তো, ইবনে আব্বাসের ছেলে, সরি হযরত আব্বাস বিন আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, একদিন আমি বাহনে নবীজির পেছনে চড়েছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনে, ওনার পিছনে উনি কাকে কাকে নিয়েছেন আপনি দেখবেন। ওনার প্রিয়জন না হলে, ওনার ওইরকম ক্লোজ না হলে, উনি ওইরকম আদর স্নেহ না করলে কেন নেবেন আমার নবী পিছনে? তিনি আদর করে আব্বাসকে নিজের পিছনে নিয়েছেন বাহনের উপর। তো যেতে যেতে কোথাও যাচ্ছিলেন হয়তো, যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাকে কিছু কথা বলছি, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে, তাকে তোমার সামনে পাবে, আল্লাহকে পেয়ে যাবে তুমি। কিছু চাইলে কেবল আল্লাহর কাছেই চাইবে, কোনো সাহায্যের দরকার পড়লে কেবল আল্লাহর কাছেই চাইবে। মনে রেখো, সব মানুষ এক হয়েও যদি তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন এর বেশি কিছুই করতে পারবে না। আবার সব মানুষ এক হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ এরই মধ্যে তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি কিছুই করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে, এটা তিরমিজি শরীফে এই হাদিসটা এসেছে। দেখেন, স্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছেন রসুল, কিন্তু আমাদের মতো তাড়াহুড়ো করে তারপর অস্পষ্টভাবে তোতলায় কথা বলতেন না। উনি সুন্দর ভাষায় ধীরে ধীরে অত্যন্ত গুরুত্বর সাথে কথা বলতেন, যার জন্য হযরত মা আয়েশা বলছেন যে উনার কথাগুলো মানুষের মনে থেকে যেত। এখন দেখেন, আগে তিনি তাকে আদর করে নিজের বাহনে নিজের কাছে বসিয়েছেন, তারপর অত্যন্ত সহজভাবে আল্লাহ বিশ্বাসের মূল আকীদাগত কথাগুলো অত্যন্ত সহজভাবে বিবৃত করেছেন। কোনো জটিলতা নেই, কোনো বিতর্ক বা সন্দেহ নেই, কি সুন্দর করে স্পষ্ট কথা। প্রথমে আদর ভালোবাসা দিয়ে তার এই কাজটা করেছেন। বাহনে চড়ে কোথাও যাচ্ছিলেন, এক ফাঁকে এই কথাগুলো বলে দিলেন, কোনো সিরিয়াস ক্লাস বা বক্তৃতার মাধ্যমে নয়। আমরা কিন্তু বাচ্চাকে যখন কোনো কিছু বলতে যাই, আমরা চাই যে সে সুবুধ বালকের মতো, অত্যন্ত ম্যাচিউর লোকের মতো সোজা হয়ে বসবে, হাঁটুর উপর দুই হাত রেখে একটু নড়াচড়া করতে পারবে না, অন্যদিকে তাকাতে পারবে না, অন্য কাউকে দেখে মুচকি হাসতে পারবে না। আমরা কিন্তু ছোটকে বড় হিসেবে গ্রহণ করছি, আমরা মনে করছি সে তো অনেক সে ম্যাচিউর লোক, সে এরকম করে কেন, ভাবখানা এরকম। অথচ আমি আপনাকে এই কথাটা বলি, এটা অন্য আমরা গার্ডিয়ানদের, আমি টিচার্সদের এটা বলি, গার্ডিয়ানদের বলি, আপনি আপনার সন্তানকে কিছু বলছেন, সে হয়তো দেখবেন যে অন্য কাজ করতেছে, হাতে একটা জিনিস নাড়ছে বা ও খেলছে, আপনি ওর উপরে বকা দেবেন। আপনি জানেন না ওর কান খাড়া আছে, ও কিন্তু শুনছে আপনার কথা, আপনি বলে যান। আপনি ওকে সুন্দর একটা গল্প বলেন, আপনি অবাক হয়ে দেখবেন কয়েকদিন পরে আপনার ভাই এসেছে বা আপনার দেবর এসেছে, ও বলবে, মামা বা চাচা, জানো এই শাহজাহান বাদশা নাকি এরকম এরকম করেছিল, আম্মু বলে। এটা গল্প, আপনি যেটা বলেছেন সেটা। আপনি অবাক হয়ে যাবেন, কি রে, আমি তো যখন বলতেছিলাম সে তো খেলতেছিল, সে শুনে নাই। কথাটা তা না,
ওই জন্য ওইরকম সিরিয়াস হয়ে, এবং সেটা না হলে আমি একটা চটকানি দিয়ে দিলাম, কানটা টেনে করলাম, একটা ধমক দিলাম অন্যদের সামনে, আমি তাকে মানে একটা হীনমন্যতার মধ্যে নিয়ে গেলাম। একজন একজনের সামনে ধমক খেলে কি হয়, তার আর কোনো মান মর্যাদা থাকে না। আমরা তো এটা প্রায়ই করি। সুতরাং গল্পটা হচ্ছে ভালোবাসার গল্প। আমি এই কথাটা খুব এমফেসিস দিতে চাই। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প বলেছেন, আমরা যে গল্প বলতে চাই, এই যে বললাম শৈশবের গল্প, কৈশোরের গল্প, তারপর সাহাবাদের গল্প, রাসূলের গল্প যে বলবেন, ভালোবাসার গল্প। আপনিও যখন পরিবার নিয়ে কোনো পাহাড়ে ঘুরতে যাবেন, তখন তাদেরকে হেরা পর্বতের কথা বলুন, গারে সাউরের কথা বলুন, যে কি হয়েছিল দেখো তো, চিন্তা করো তো। আচ্ছা ওখানে তুমি জানো ওখানে একটা গাছগাছালি নাই, উঠতো কিভাবে? আচ্ছা এখানে তো তুমি হাঁফিয়ে উঠছো, তোমার আম্মু ওঠার সময় হাঁফিয়ে উঠলো। হযরত আমাদের মা এই যে কি বলে বিবি খাদিজাতুল কুবরা কোথায় সেই পাহাড়ে ওই বয়সে উঠেছেন আর আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে। তো সেই কথাটা তখন দেখা যাবে যে একটা মমত্ব তৈরি হয়ে যাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, তারপর আল্লাহ রসুলের জন্য। কোনো পার্কে বা সমুদ্র পাড়ে বেড়াতে গেলেন, সেখানে আল্লাহর বিশালতা নিয়ে কথা বলেন, খালি ওয়াজ করতে বলি নেই, আনন্দ করতেছেন, একটা বাহ সুন্দর তো, দেখো তো আল্লাহ কিভাবে বানালো, এই এত কিছু, এরকম একটা জিনিসের মধ্যে এই সব জিনিসপত্র রয়ে গেছে, এইভাবে। আবার কোন সুন্দর বাড়ি দেখলেন, ঘর দেখলেন, তাদেরকে বললেন আল্লাহরও একটা ঘর আছে। আল্লাহর ঘর, আল্লাহ কি থাকে নাকি? কাবার ইতিহাস বলেন, কাবা ঘরের বলেন, কাবার ইতিহাস শুনতে শুনতে কাবার প্রতি তার এক ধরনের মহব্বত তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে গল্প বলে বলে তাকে পরজীবনের বিশ্বাসটাও তার মধ্যে তৈরি করতে হবে, কারণ আখিরাতে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের ইমানের অংশ। কিন্তু আমি আগে বলেছি, তাকে আল্লাহতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, এগুলোকে একেবারে ওই থিওরিটিক্যাল সিরিয়াস ক্লাস ওইরকম করলে হবে না। তো পরজীবন বলতে আমাদের লাইফ হিয়ার আফটার যেটা বলি, কিশোরদের মধ্যে পরজীবনের সঠিক ধারণা ও বিশ্বাস গড়ে তোলাটা খুব সহজ না, কারণ বাস্তব কিছু দিয়ে এটা বোঝানো যাবে না। এক্ষেত্রে পিতামাতাকে সৃজনশীল হতে হবে, আমাদেরকে খুব ক্রিয়েটিভ হতে হবে এবং ধৈর্য ধরে করতে হবে। যেমন ধরেন আপনার ছেলে বা মেয়ে প্রচুর চকলেট খেতে পছন্দ করে, আপনি যদি তাকে চকলেট দিচ্ছেন, সে খুব খুশি, আম্মু থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি বলেন যে দেখ এই হয়তো ওকে আপনি 3 বার ডাকেন, একবার শুনে একবার শুনে না, কিন্তু যখন চকলেটের কথা বলবেন দেখা যায় একবার মিস করে না, চকলেটের কথা বললেই শুনে এবং দৌড়ে চলে আসে। আপনি যদি বলেন তুই জানো জান্নাতে যদি তুমি যেতে পারো, তাহলে চকলেট পৃথিবীর সবচেয়ে সেরা চকলেট তুমি খাবে, এবং যত খাবে কোনো অসুবিধা হবে না, কেউ বাধাও দেবে না। এই চকলেট খেলে তোমার দাঁতে পোকা হবে না, বারবার কুলি করতে হবে না, দাঁত নষ্ট হবে না, তাতে ডাক্তারের কাছে যেতে হবে না। আরে সে বলবে তাই তো, এখানে তো যেতে হবে। এইভাবে আমি একটা উদাহরণ দিলাম শুধু। তারপর ধরেন তাকে একটা সুযোগে, একেবারে কঠিন নয়, একটা সুযোগে ওই অন্য কাজ করতে করতে আপনাকে তাকে কোরআনের আয়াতটা বলে দিলেন, দেখো কোরআনে আল্লাহ কি পরিষ্কার করে বলেছেন, শান্তি ও নিরাপত্তার জায়গায় প্রবেশ করো, এই তো চিরকালীন আবাসের দিন, সেখানে তোমার মন যা চাইবে তা তো পাবেই, সঙ্গে থাকবে আরো বেশি কিছু। আপনি এবার এই আরো বেশি কিছুকে ব্যাখ্যা করেন, যে কোনো জিনিসের মানে সুপারলেটিভ ডিগ্রি, এটাকে তার কাছে ব্যাখ্যা করেন, উদাহরণ দেন। আপনি সে হয়তো যে জিনিসটা দেখেছে, সে যে জিনিসটা দেখে নাই, তখন সে কল্পনা করতে থাকবে। আপনার কি মনে হয় সে কি তখন জান্নাতকে নিজের আকাঙ্ক্ষার ভিতর স্থান দেবে না, ভালোবাসবে না? যেমন ধরেন আপনার ছোট ছেলেটা গোসল করতে চায়, আপনি হেসে হেসে বললেন জান্নাতে গেলে তোমাকে গোসল করতে হবে না, এখন করো, কারণ এখানে না করলে তো গন্ধ হয়ে যায়, ঘাম এসে যায়, নোংরা হয়ে যেতে হয়, কেউ কাছে আসবে না। আচ্ছা চলো একটু কষ্ট করে করে ফেলো, কিন্তু তুমি যদি জান্নাতে যাও, সেখানে না তোমার কোনো ঘাম আছে, না শরীর নোংরা হবে, তোমাকে গোসল করতে হবে না। আরো মজা হচ্ছে সেখানে কোনো স্কুল নাই, তোমার হোম টাস্ক নাই। বাহ কি মজা তো। আপনার কাছে মনে হবে যে তো হ্যাঁ, বাচ্চার কাছে এটা হোম টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওরা তো ভয়ের মধ্যে আছে, সবসময় স্ট্রেসের মধ্যে আছে। এইটার মাধ্যমে, এই স্ট্রেসটাকে ঢিলা করার মাধ্যমে এর ভিতরে আপনি তার ভিতরে জান্নাতকে ঢুকিয়ে দিলেন। এসব কথার মাধ্যমে আপনি তার ভিতর জান্নাতের প্রতি একটি সরল আকর্ষণ তৈরি করলেন। তারপর জান্নাতের কথা বলে
কোরআন জান্নাতের কথা বলে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সবার সাথে সম্পর্কিত করাটা, একটার সাথে আরেকটা সম্পর্কিত করা সব। আমরা তাকদীর এবং ভাগ্যলিপি নিয়ে বিশ্বাস, তকদিরে আমরা বলে কি করবা তো কপালে আছে, দিস ইজ তকদির। কি করব তোর আব্বুর এরকম হয়ে গেছে কপালে আছে, তোমার আম্মুর হয়েছে কপালে আছে, তোমার আছে কপালে আছে। একটু আগে আলোচনা করেছি, তার মধ্যে কত সহজ। আমি আবার কবিরা গুনাহ, ঈমান থাকবে না, নতুন করে ঈমান আনতে হবে কালেমা পড়ে। আল্লাহর রাস্তে এই ধরনের কাজ করবেন না। এবার মানে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যেভাবে তকদিরের কথা আল্লাহ রাসূল একটা হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, এখন সে যদি দেখে তার বিপরীতে একজন শক্ত সামর্থ্য লোক এসে দাঁড়িয়েছে, কিন্তু তার মাথায় মনে পড়বে যে নবীজির কথাটা মনে পড়বে, যে আল্লাহকে নিজের সাথে সে অনুভব করবে। কারণ সে তো বলছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহকে তুমি পাবে। যত বড় প্রতিপক্ষ হোক না কেন, সে ভয় হারাবে না, সে ভয় পাবে না, কারণ আল্লাহ ছাড়া আর কোনো কিছু করার সাধ্য কারো নেই। সুতরাং যদি আশা যদি করতে হয়, তাও আল্লাহ করতে হবে। এর চেয়ে সুন্দরভাবে শিশু কিশোরদের মানস গঠনের পদ্ধতি আর নেই। এবার আমরা আসি কোরআনের দিকে। ঈমানের ভিত করার জন্য কোরআন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা এটা বলি, আমরা বুঝি, কিন্তু আমরা কেমন করি না এই জন্য আমাদের একটা ভাব আর কি। মনে করেন বাড়িতে নানা বেড়াতে এসেছেন, তো নানাকে খুব সম্মান করি, সুতরাং আমি নানার কাছেও যাচ্ছি না। আর নানার কাছে যাব কখন, একেবারে গোসল আসল করে সুদি টুকুদি লাগায় একদম ভালো কাপড় পরে তারপর নানার কাছে যাব। কারণ এমনি যদি যায় নানার কাপড় ময়লা হয়ে যেতে পারে। আমি কি সবসময় এরকম ময়লা থাকি নাকি? না, তারপরেও সম্মান বেশি দেখানোর জন্য কি হলো, নানার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়। যদি এরকম হতো, নানা এসেছে সালাম দিয়ে ঝাঁপিয়ে পড়লাম, নানা আমাকে আদর করলো, চুমু খেলো, কোলে তুলে নিল, পোশাক আশাকের কথাটা প্রতিবন্ধকতা নয়, সম্পর্কটা বড় কথা, কিন্তু সেটা আমরা করতে পারছি না। আমার কাছে মনে হয় এই যে কোরআনের প্রতি আমাদের সম্পর্কটা অত্যন্ত যান্ত্রিক এবং আনুষ্ঠানিক। আমি বরং বলবো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা অতি আনুষ্ঠানিক। আমরা এটাকে করে রেখেছি, এটার কোনো ইয়ে নেই। এটা আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্কটার মধ্যে কঠিন কথা হয়ে যায়। আমি যদি বলি যে আমরা এমন কতগুলো আনুষ্ঠানিকতা বানিয়েছি যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে, কোনো সম্পর্কই তৈরি হয়নি। কোরআন একটা বই, আমার টেবিলে থাকবে, অন্য হাজার বই আছে, আর এই বই থাকবে না কেন? এই বইকে ইজ্জত করতে হবে। এই বইয়ের প্রতি ইজ্জত মানে কি? এই বইয়ের মানে ইজ্জত হচ্ছে আমার শিশুদের বুঝাতে হবে, আমার নিজেকে বুঝতে হবে আগে, তারপর শিশু কিশোরদের বুঝাতে হবে। এই বইয়ের প্রতি ইজ্জত মানে হচ্ছে এই বইকে পড়া, এই বইকে বোঝা, এই বইকে মেনে চলা। আব্বা আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, ওই চিঠিটা আমি যদি খুব ইজ্জত করে বাক্সবন্দি করে রেখে দিই, পড়লাম কিন্তু বুঝলাম না, তারপর আমি ওটারে একেবারে উজু করে ধরতে হবে, সুতরাং আমি ওটারে খুললামও না। তো আব্বা যে ওখানে ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো তো আমি জানবোই না। আব্বার প্রতি আমি ইজ্জত দেখালাম না বেইজ্জত দেখালাম, আমি কিছুতেই বুঝতে পারি না। মানে আমরা আসলে কিন্তু, তো আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি, এখানে 8টা পয়েন্ট আছে কোরআনের প্রতি ভালোবাসার ব্যাপারে। 1 নম্বর হচ্ছে অর্থ না বুঝে আরবি ভাষায় কোরআন পড়া যথেষ্ট নয় মোটেই। আবার এখানে আমাকে খামাখা বিতর্কিত করবেন না এই জন্য যে আমি বলছি না যে এর সওয়াব নাই, এটা ভালো নয়, কিন্তু এটা মোটেই যথেষ্ট নয়। কোরআনের দাবি অনুযায়ী এটা কোনো জায়গাতেই থাকে না। অর্থ না বুঝে কোরআন পড়লাম, আরবি ভাষার কোরআন। কোরআনের গল্পগুলো এবং আনুষঙ্গিক ঘটনাগুলো নিজেদেরকে জানতে হবে এবং হৃদয়ে আকৃষ্ট করার মতো করে শিশু কিশোরদের শোনাতে হবে, তাতে তাদের ভালোবাসা জন্মাবে কোরআনের প্রতি। আপনি কোরআনকে ভয়ে ভয়ে পাওয়াই দিলে, এই খবরদার এটা ধরিস না, এই তুই অজু করছস, আধার এই উপরে রাখ, কি আশ্চর্য ব্যাপার। ও তো একটা ভয়ের মধ্যে আছে রীতিমতো, একটা বই নিয়ে। কোথায় সে, তার মধ্যে যে কি আছে পাতায় পাতায়, এই গল্প আপনি বলেন নাই তাকে। এর মধ্যে কি মজা আছে, কি কাহিনী আছে, কি সৌন্দর্য আছে, বলেন নাই তাকে। যদি বলতেন তাহলে সে বলবে যে আব্বু এটা পড়বো কিভাবে, এ তো আরবিতে লেখা, চলো আরবি আমরা শিখি, এটা ভাষাই তো,
আর আমরা ইংরেজি বাংলা যেমন শিখি তেমন করে আরবি ভাষা শেখা যায় না। এটা তো পৃথিবীর অনেক মানুষ আরবিতে কথাই বলে, অসুবিধাটা কি? ছোটরা কথা বলে, বড়রা কথা বলে, গান গায়, মানুষ কবিতা লেখে, অসুবিধা কি? তখন সে বলে হ্যাঁ তাই তো, আমি শিখবো, কারণ এর ভিতরে যে এত কথা আছে এটা আমার জানতে হবে। সুতরাং তাদেরকে কোরআনের প্রতি ওরা গল্প বলে বলে তার ভালোবাসা তৈরি করতে হবে, এবং তারা আগ্রহী হবে তখন কোরআন বোঝার জন্য। বোঝার মতো চাপিয়ে দিয়ে নয়, আগ্রহী করে, কারণ কোরআন বুঝতে সাহায্য করে। আমি বলছি বাংলা ইংরেজির পাশাপাশি আমাদের শিশু কিশোরদের আরবি ভাষা, কোরআনের ভাষা শেখানোর জন্য, মানে আরবি ভাষা মানে কোরআনের ভাষা শেখানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে না নেয়, সামাজিকভাবে নিন, সামাজিকভাবে অনেক কমিউনিটি বেসিস। যদি সেটা না হয় আপনার আপনার নিজের পারিবারিকভাবে নিন, বৃহত্তর পরিবারে নিন। এই যে সাদি ভাইদের একটা ফ্যামিলি ফাউন্ডেশন, এটা আজকের না, অনেকদিন থেকে তারা ওই ফোর্টনাইটলি বা মান্থলি এইভাবে ফ্যামিলি বসে। আমি কিছু পরিবার সম্পর্কে জানি, সব পরিবার নয়, অনেক পরিবার এরকম করে, সাপ্তাহিক একত্রিত হয়, কেউ খাওয়া দাওয়া করে, কেউ ঘুরতে যায়, আর কেউ পড়াশোনা, একটু একটু দর্শ হলো, একটু কোরআন আলাপ হলো, একজন মুরব্বী কথা বললো, বাকিরা শুনলো, তারপর গল্প গুজব হলো। আমরা এই পরিবারের মধ্যে এটাকে আমরা একটা পরিবেশ তৈরি করতে হবে এই যে কোরআনের ভাষা শেখার জন্য। তারপর কথা হচ্ছে পড়া মানে কি? আপনি আমাকে একটা স্ক্রিপ্ট দিলেন, এটা মনে করেন ল্যাটিন ভাষায় অথবা জার্মান ভাষায়। আমি জার্মান ভাষার লেটার জানি, কিন্তু আমি কথাটা বুঝি না। আমি ওখানে চ্যাং চুং বা টিটা করে পড়লাম, কিন্তু আমি বুঝি নাই কিছু। আপনি কি বলবেন যে আমি এটা পড়েছি? আমরা কিন্তু বলছি যে আমরা কোরআন পড়েছি। কোরআনের অর্থ না বুঝে আমি বলছি আমি কোরআন পড়ছি। আচ্ছা, শোনা মানে কি? কেউ একটা কথা বললো, এটা তো এটা তো এটা তো কি বলবো, পশুদের যেরকম শোনা। আমি একটা আওয়াজ করলাম, পশুটা শুনলো, ও কিছু বুঝে নাই। সেরকম করে আমি শুনছি, কানের মধ্যে আমি আয়াতগুলো শুনছি, কিন্তু আমি বুঝতেছি না ওখানে কি বলছে। যার জন্য এখানে যে আবেদনমূলক কথা আছে সেটা আমাকে আবেগ আপ্লুত করে না। এর মধ্যে শাসনের যে কথা আছে আমার হৃদয়কে ভীত সন্ত্রস্ত করে না। এখানে যে আনন্দের সুসংবাদগুলো আছে সেটা আমাকে খুশি করে না। দেখেন তো কি একটা দুরবস্থা। এবং এই দুরবস্থার মধ্যে আমরা বছরের পর বছর, শত বছর ধরে পড়ে আছি। সুতরাং শোনা মানে, তার মানে আমরা কোরআন শুনিও না, পড়িও না। পড়াশোনা বলে যে কথাটা আমরা করি না। আচ্ছা, আমরা করি নাই, এখন তো করতে পারি। এই বুড়াকালে আমি কতটুকু করলাম ইজ নট ইম্পর্টেন্ট। তার চেয়ে বেশি হলো আমাদের এই শিশু কিশোরদেরকে পড়া এবং শোনা, কোরআন যেন পড়াশোনা করতে পারে, এই মূলনীতিটাকে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। এটা ঠাট্টা মশকরার জিনিস না, হালকাভাবে নেওয়ার জিনিস না, এটা সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে। শিশু কিশোর বয়স থেকেই একটা নিজস্ব কোরআন থাকতে হবে, যাতে সে বাঙ্গিত করবে, তার নিজের প্রয়োজনীয় শব্দ বা বাক্যগুলো লিখে রাখবে, আন্ডারলাইন করবে, টেক্সট মার্কার দিয়ে দাগ দেবে, পাশে নোট লিখে রাখবে, দরকার হলে এক্সট্রা কাগজ লাগিয়ে সেখানে নোট লিখবে। এটা তার কোরআন, তার বই, তার সবচেয়ে প্রিয় বই। এখন আমরা 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 শিখিয়েছি কি? আমি শিখেছি এইভাবে যে খবরদার কোরআনের পাতা ভাঙা যাবে না, অন্য বইয়ের পাতা ভাঙা যাবে, কোরআনের পাতা ভাঙা যাবে না। কেন ভাই? কোরআনের পাতাটা তো কাগজ, অসুবিধাটা কোথায়? কারণ আমি এটা চট করে উল্টাইয়া যেন এটা পাই, সেই জন্য না করে। আর আগে অধিক জানেন, এই আল্লাহ অধিক জানেন বলে আগে উল্টা একটা কথা বলে রাখছে। এই কথার সাথে আমি একমত না, আপনারা যারা একমত আমি জানি না, কিন্তু আমাকে আপনি তাইলে একটা কথা বলতে হবে। সেটা হলো কোরআন শরীফ কার জন্য? মানুষের জন্য, নাকি শুধু মুসলমানদের জন্য? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে কথা আছে, কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে আয়াত আছে। যেই কোরআনে আল্লাহ সমগ্র মানব জাতিকে সম্বোধন করে আয়াত নাযিল করেছেন, এই আয়াতটা আমি ওই মানব জাতির কাছে না পৌঁছিয়ে যে বিভিন্ন আমার এখানে অ্যারেস্ট করে রেখে দেবো, এই অধিকার কি আমার আছে? আমি জবাবদিহি করতে। আচ্ছা, এখন আপনি বলবেন যে ঠিক আছে বিধর্মী দেওয়া যাবে। বিধর্মী পবিত্র হয় না? বিধর্মী যারা ইমান যারা আনেনি তারা গোসল করলে কি পবিত্র হয়? সুতরাং আমি এই পবিত্র নিয়ে কিসের মধ্যে যাচ্ছি? আর কোরআনকে কে রেসপেক্ট না, এই দায়িত্ব আমি নিচ্ছি কেন? এই আমরা সরে আসতে হবে। তো যাই হোক,
এটা এটা বিতর্ক বিষয়। আমি এটাকে অন্যভাবে সমাধান করেছি আমার কাছে। সেটা হলো, আমি আলেমের কাছে শুনেছি, আমি ছাত্র অবস্থাতেই, যে বইতে কোরআনের অক্ষরের হরফের চেয়ে অন্য ভাষার হরফ বেশি, সেটা কোরআন না। সেটা কোরআনের বই, ইসলামী বই, কিন্তু সেটা কোরআন না। সুতরাং কোরআনের মতো অজু করে এটাকে ধরতে হবে এমন কোনো কথা নাই। তা আমি বললাম, তাইলে আমি যেমন ইসলামী বই আমি শুয়ে শুয়ে পড়ি, ইসলামে মনে করেন জাকাত ব্যবস্থা, ওটার উপর বই যেটা আছে, এটা কোরআনের আয়াত আছে অনেক প্রচুর, কিন্তু এই বইটা আদারওয়াইজ বাংলায় লেখা। তো আমি এটা পড়ছি। তো বলে হ্যাঁ, আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন। আমি কোরআন শরীফ, তাহলে আমি তখন থেকে কোরআনের তফসির রাখি আমার পাশে, কারণ কোরআনের তফসির আমাকে উজু করে ধরতে হবে না। আমি আমি নিজের জন্য ইয়ে করে নিচ্ছি, এবং আমাকে এটা আমি আমার বালিশের পাশায় রাখতে পারবো। এটাকে আমি একেবারে আমার এটার জন্য আমাকে খালি তটস্থ থাকতে হবে না। সুতরাং আমি বলবো যে এই সমাধান করার জন্য, মানে সহজ সমাধান করার জন্য, তাহলে সন্তানদের হাতে, ইয়তদের হাতে অনুবাদ সহ কোরআন তুলে দেন। আর আমার কাছে মনে হয় আমাদেরকে আরো একটু এই ব্যাপারে, কোরআনের ব্যাপারে একটু ইয়ে হতে হবে, যে পৃথিবীতে কে কতজনে কোরআনকে বেইজ্জত করতেছে, তাতে আপনি এটা দিয়ে করতে পারবেন নাকি? কোরআনের প্রতি বেইজ্জত তো আমরাই করতেছি, কোরআনের জিনিস মানছি না। মুসলমানদের গুলো কোরআনের ভ্যালুস গুলোকে সামনের দিকে আনছে না, অথচ আমরা কোরআনকে ইজ্জত দেখানোর জন্য ভাবখানা এরকম যেন আমি কি ইজ্জত দেখালাম, প্রিন্টেড একটা কপি। এটার ইজ্জত আর বেইজ্জতের কি আছে? এটার ইজ্জত তো হলো আমি ধারণ করলাম কিনা আমার কলিজার মধ্যে, ওর ভিতরে যে আয়াতটা আছে সেটা আমাকে আকৃষ্ট করে কিনা, সেটা আমাকে নাড়া দেয় কিনা। সো আমার কাছে মনে হয়, এই হোক, এই বিতর্কে যাওয়া ঠিক হবে না। তো আমি বলবো যে যারা আবার এই ব্যাপারে একটু কনজারভেটিভ, আমার কথা আপনাকে গ্রহণ করার দরকার নেই। আপনি মনে হয় তাহলে অনুবাদ সহ কোরআন, কারণ সাধারণত আরবি ভাষার অনুবাদ যখন করা হয়, তখন উর্দুতে বলেন বা বাংলায় বলেন, আরবি কম কথায় কম অক্ষরে বেশি প্রকাশ করা যায়, যার জন্য অনুবাদ গ্রন্থে দেখবেন বাংলার শব্দ অনেক। এটা আমাদের জন্য ভালো হয়েছে। সুতরাং কোরআনের যে অনুবাদ, বাংলা অনুবাদ, তাতেও কোরআনের অক্ষরের চেয়ে বাংলা অক্ষর অনেক বেশি। সুতরাং এটাকে আমি একটা ইসলামী বই হিসেবে ট্রিট করব। আপনি যেভাবে বলছেন যে কোরআন উজু ছাড়া যে কোনো অবস্থা দিয়ে ধরা যাবে না, ঠিক আছে, আপনি আপনার এটা নিয়ে, আমি আপনার কথা থেকেও মানলাম, আমি একটা তফসিল রাখলাম। আপনার ছেলেকেও তাই বলেন, আপনার মেয়েকেও তাই বলেন, যে নাও এটা তোমার বই, এটা তুমি বালিশের পাশে রাখবা, শুয়ে শুয়ে পড়বা, অসুবিধা নাই, পায়ের পর পা তুলে দিয়ে পড়তেছে, অসুবিধা নেই। বাট সে যখন বুঝবে এই কোরআন কার, এই কোরআন কি জিনিস, তারপর সে পায়ের উপর পা তুলে দিয়ে পড়বে না। আপনি প্রথম থেকে ভয় দেখাচ্ছেন কেন? কোরআনকে যখন সে বুঝবে, তখন কোরআনের প্রতি তার যে সম্মান, কোরআনের একটা আয়াতের প্রতি সম্মান। এমনিতে কোনো কিছু দেখলাম না, ওই যে একটা জোক আছে যে একজনে একটা উর্দু আরবি অক্ষর একটা কাগজ পেয়েছে, ওঠেন একদম ফুফা দিয়ে কি এই আরবি জিনিসটা পড়ে আছে। তো একজন আরবি জানার লোকের কাছে নিয়ে গেছে, দেখা যায় যে এটা ওই সিনেমার এক নায়িকার ব্যাপারে লেখালেখি আছে। তো হলো, আমাদের এত মূর্খ হলে চলবে না, আমাদের জ্ঞান গরিমা নিয়ে একটু আগাতে হবে। তো আমি কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টির ব্যাপারে আমি বলবো যে প্রত্যেকের হাতে একটা কোরআন তুলে দেন, অনুবাদ সহ কোরআন। এবং কোরআনকে বলেন যে এটা তুমি যেখানে যাবে, তুমি আজকে আমার বাসায় আছো, কয়েকদিন পরে হোস্টেলে গেলে এটা নিয়ে যাবে, যখন তুমি ইউনিভার্সিটি যাবে তুমি এটা নিয়ে যাবে, তুমি যখন বিদেশে যাবে তোমার সুটকেসের মধ্যে এটা থাকবে, এটা তোমার সাথেই যেন থাকে। আমরা সুটকেসের ভিতর কোরআন ঢুকাতে আমরা ভয় পাই, কেননা সুটকেস আবার নিচে যাবে, অনেক কিছুর মধ্যে যাবে, সুটকেসের উপর কেউ পা পড়তে পারে, কোরআনে জানি বৈজ্যত হয়ে যাবে, যে দেখেন তো কি কারবার। কোরআন আমার কাছে থাকবে কিভাবে? কোরআনকে আমার বগলে রাখতে হবে, আমার বুকে রাখতে হবে, হাতের নিচে রাখতে হবে, পকেটের মধ্যে রাখতে হবে। তো কোরআনের সাথে সম্পর্ক যদি না করতে পারি তাহলে হবে না। সো এখন আমরা কথা বলবো কোরআনের সাথে ভালোবাসা নিয়ে। কোরআনের অন্যতম একটা সূরা হচ্ছে সূরা নিসা, 4 নম্বর সূরা। কিশোর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কিশোর বয়সে তিনি সূরাটা শুধু মুখস্থ করেন নাই, উনি এটার আদ্যপ্রান্ত অর্থসহ ব্যাখ্যাসহ জানতেন। ওনাকে তো বলা হয় রইসুল মুফাসসিরিন, অথচ ওনার বয়স ছিল কম। আল্লাহ রাসূলের ওফাতের বয়স, তাতে করে একেবারে যে উনি বিশাল পণ্ডিত হয়ে যাওয়ার কথা তা না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূলের দোয়া আছে, তার উনি যেসব জিনিস শিখেছেন সেগুলো কিন্তু ওনার এটা ভালোভাবে শিখেছেন, এবং সেগুলো অসাধারণ, এগুলো গ্রহণযোগ্য, মানে ইয়ের মতো। তো এই তাফসীর ইবনে কাসির একটা কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সূরা নিসা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, ছোট থাকতে আমি কোরআন শিখে নিয়েছি।
কোরআন বলতে ওইটুকু, মানে উনি যেগুলো শিখেছেন সেগুলো, এই না যে পুরা কোরআন। আমরা কিন্তু ভুল করি, আমরা কোরা শব্দটা ইউজ করা হয়েছে সাহাবি যারা পড়তে পারতেন তাদের বোঝানোর জন্য, আমরা এটাকে অনুবাদ করার সময় ওদেরকে হাফেজ হিসাবে উল্লেখ করি। আসলে ব্যাপারটা সেরকম না, ওনারা পড়তে জানতেন, কোরআনের যেসব আয়াত তাদের কাছে এসছে তারা সেগুলো জানতেন বা এর মধ্যে কিছু জানতেন। আপনি বা আপনার ছেলে মেয়েরা সম্ভবত সূরা মাউনের ওই আয়াতটি জেনে থাকবেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউনের। তো এটার অর্থ হচ্ছে যারা তাদের নামাজে বেখেয়াল, যারা তাদের নামাজে বেখেয়াল, যারা তার কিশোর বয়সে হাসান বিন মুসআব তার বাবাকে এই আয়াতটা সম্পর্কে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, কিশোর কম বয়স, কিন্তু উনি আমার মতো গড়গড় করে পড়েন নাই, উনি এটা বুঝেছেন। বুঝার পরে আবার বাবাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবা এখানে যে বলা হচ্ছে যারা তাদের নামাজে বেখেয়াল, তো উনি জিজ্ঞেস করছেন যে নামাজ আবার বেখেয়াল হয় না কে? বেখেয়াল তো সবাই হয়, আমি হই। তখন তার বাবা তাকে ব্যাখ্যা করে বললেন, না এখানে তা বলা হয়নি, এই বেখেয়াল তোমার মন যে অন্যদিকে চলে যায় সেটা নয়, বরং এখানে যেটা বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে যারা সময় নষ্ট করে সময় মতো নামাজ পড়ে না তাদের কথা। মুসনাদে আবু ইয়ালাতে এটা এসছে। এখন দেখেন এই ব্যাখ্যাটা উনি পেয়ে গেলেন। এবার আপনি বলেন এই ব্যাখ্যাটা জানার পর হাসান আর কখনো ইচ্ছা করে নামাজে দেরি করবে? ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করে ফেলবে না? কারণ সে জানে যে এটা কোরআন বিরোধী কাজ। যদিও কেউ ডান্ডা নিয়ে আসছে না, কেউ ভয় দেখাচ্ছে না, কিন্তু কোরআন বলছে তুমি নামাজের প্রতি বেখেয়াল হবে না, তাদের ধ্বংস হোক। তাইলে আমি বেখেয়াল হতে পারবো না। বেখেয়াল মানে কি? ওয়াক্ত সম্পর্কে বেখেয়াল, সময় সম্পর্কে বেখেয়াল। সো এইভাবে মানে আমরা যেটুকু আয়াত জানি সেগুলো আমরা কতটুকু ব্যাখ্যা আমাদের শিশু কিশোরদের যতগুলো মুখস্থ করেছে এই নিয়ে তাদের সাথে আলোচনা করি কিনা, তাদেরকে আলোচনার ফ্লোর দেই কিনা। আপনি বলেন এই ব্যাখ্যাটা জানার পর হাসান আর কখনো নামাজ দেরি করবে? করেন। তো এবার আমাদের শেষ দিকে আলোচনা চলে এসছে। আমি এই জায়গাটায় আবার এই যে কোরআনের প্রতি কিভাবে ভালোবাসা পাবেন, এখানে 7টা পয়েন্ট আছে। একটা হলো গল্প বলা, 2 নম্বর প্রত্যেক সপ্তাহে একটা পরিবারের মধ্যে একটা ভালো আচরণ চর্চা করা, 3 নম্বর হচ্ছে স্বীকৃতি এবং পুরস্কার দেওয়া, 4 নম্বর কোরআন কুইজ করা, 5 নম্বরের সার কথা এবং ব্যাখ্যা, হলো 7 নম্বর হলো কোরআনের। এখন কোরআন তো শিফা, আল্লাহর আয়াত শিফা। সো আমি বলছি না যে শুধু আমি আর কোনো কিছু করতে পারবো না, এটা বড় সাধারণ। এটা আমার সন্তানদেরকে, শিশুদেরকে, ছোটদেরকে বোঝাতে, আমি যে সূরা ফাতিহা পড়ে হাতের মধ্যে একটু ফু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিই, ওর মনটাও ঠান্ডা হয়ে যাবে, শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। আমরা তো এগুলো করি। গল্প বলা, তাহলে কিভাবে? কোরআনের গল্পের কোনো অভাব নাই, অনেক রকম গল্প আছে। ছোটদেরকে গল্প বলার সময় আপনি নবী ইউসুফের গল্প বলেন, ইউসুফ নবীর কত সুন্দর গল্প। হযরত ইব্রাহিম এবং তার পিতার গল্পগুলো বলেন, হযরত মরিয়মের গল্প শোনান, লোকমান হাকিম এবং তার ছেলেদের গল্প শোনান। আচ্ছা, ছোটদেরকে গল্প বলার সময় একটু থেমে তার প্রতিক্রিয়া দেখতে হবে এবং সেভাবে আপনাকে চলতে হবে। ও যদি দেখা যাচ্ছে গ্রহণ করছে না, আচ্ছা আপনি ঠিক আছে, নো প্রবলেম, অসুবিধা নেই। সবসময় সব কিছু একইভাবে যায় না। এক সময় বাচ্চারা একটু ভায়োলেন্ট, একটু হয়ে যাচ্ছে, আপনি বিরক্ত হয়ে গিয়ে ওর উপর যদি আরো করেন, সে নেক্সট টাইম আপনি কোরআনের কথার জন্য ডাকবেন, সে কাছেই আসবে না। আর যদি আসে, একেবারে সবকিছু ভিতর থেকে বন্ধ করে আসবে, আপনার কথা শুনবে না, গ্রহণ করবে না। আমরা শিক্ষক প্রশিক্ষক হিসেবে, আমরা অভিভাবক হিসেবে আমাদের প্রতি যেন ছোটদের ঘৃণা মূলক বা ভীতিমূলক একটা সম্পর্ক তৈরি না করি, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। আর ছোটদের গল্প মানে যে ছোটরা সাধারণত পশু পাখির গল্প পছন্দ করে, এই জন্য আপনি দেখবেন ছোটদের বইতে কি পিঁপড়া, তারপর বিভিন্ন রকম বিড়াল, ইঁদুর, কুকুর, এগুলো নানা রকম পিগের বাচ্চা টাচ্চা, এগুলো দিয়ে ওরা ছবি আঁকে না, কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে। তাই আপনিও কোরআন থেকে বের করে নিয়ে আসেন এসব জিনিস। সূরা নামল থেকে পিঁপড়ার গল্প বলেন, ওখানে হুদহুদ পাখির গল্প আছে বলেন। যুবকদের সাথে একটা কুকুর আশ্রয় নিয়েছিল, সূরা কাহফ থেকে, ওই গল্প বলেন। আর এই গল্প বলতে গিয়ে তারপর আপনি তাকে তো অন্য জায়গায় নিয়ে যাবেন,
2 নম্বর হলো প্রতি সপ্তাহে পরিবারে একটি করে আচরণ চর্চা করেন। এটা প্র্যাকটিস করতে পারেন, সহজ না কিন্তু করতে হবে ধৈর্য ধরে। আপনাকে প্রস্তুতি নিতে হবে, স্বামী স্ত্রী মিলে, তারপর মুরব্বীরা মিলে। কোরআন নৈতিক শিক্ষায় ভরপুর একটি গ্রন্থ। এর বিষয়সূচি ঘেঁটে ঠিক করে নেন কোন সপ্তাহে আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন, আবার সেটা চর্চা করবেন। আপনি নিজেই ডিসাইড করেন। ধরেন এক সপ্তাহে দয়া নিয়ে পড়বেন, দয়া, ওকে, এটা নিয়ে অনেক কথাবার্তা আলোচনা করা যাবে। এবং সেই সপ্তাহে পরিবারের সবার সাথে সদয় আচরণ করেন এবং এটাকে অভ্যাস বানিয়ে ফেলেন। এটা তো এরকম না যে এই সপ্তাহে করলাম আগে এই সপ্তাহে করলাম না, না, এটা আমরা অভ্যাস করে নিই। আমরা লাইফ ইজ এ চেঞ্জিং থিং। এই যে অনেকে বলে না এই 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 রোগগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, তার মানে হচ্ছে আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন, এই ডিজিজ গুলো চলে যাবে। আমাদের সমাজে যত রকমের রোগ আছে, কোরআনকে সামনে রেখে আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন, সব রোগ চলে যাবে। দুর্নীতি থেকে শুরু করে হিংসা, বিদ্বেষ, চুরি চামারি সবকিছু চলে যাবে। সো এক সপ্তাহে আপনি দয়া চর্চা করলেন। এখন মনে করেন এর পরের সপ্তাহে আপনি সবাইকে নিয়ে আবার আরেকটা ধৈর্য। এখন ধৈর্য সোজা জিনিস না, এখন ধৈর্য আপনাকেও দেখাতে হবে। রাগ এসে গেছিল কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরলেন এবং পরে হেসে হেসে বাচ্চাদের বলতে হবে আমার কিন্তু আজকে খুব রাগ এসেছিল, আমি কিন্তু ধৈর্য ধরলাম। কারণ ধৈর্য ধরলে, কোরআনে তো ধৈর্যকে নামাজের আগে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য গ্রহণ করো ধৈর্য থেকে এবং সালাত থেকে। আগে তো ধৈর্য। দেখেন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে সবার মধ্যে এই গুণ আলোচনা করেন, সবাইকে এটার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, বাস। তারপর হলো স্বীকৃতি ও পুরস্কার দেন। ছোটদেরকে একটা সূরা, একটা আয়াত পড়লো, গুড, ভেরি গুড, আরে আমরা করেছি, এখনো অনেক বাসায় গেলে করে। আমার তোমার দাদুকে সূরা ফাতিহাটা শোনাও তো, ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি তাকে একটা পুরস্কার দিয়ে দেন বা পুরস্কারের ডিক্লারেশন দিয়ে দেন। পকেটে চকলেট না থাকলে কিছু তো আছে, ওর চকচক করবে চোখটা। এবং তাকে একটা আয়াত, একটা শব্দ তাকে ব্যাখ্যা করে প্রথমে শুনান, তারপর কয়েকজন বসেন, ওকে বলেন যে তুমি ব্যাখ্যা করো এবার। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো কোরআন কুইজ। কোরআন কুইজ কিন্তু বড় ছোট সবাই করতে পারে। আমরা অনেকেই তো জানি না কোরআনে কয়জন নবীর নাম আছে, কোন নবীর পরে কে, কোন সূরা পরে কোন সূরা, কয়টা সূরা আছে, এইভাবে আপনি অনেক কিছু নিয়ে। এবং এটা যদি প্রতিযোগিতা করতে চান একটা আনন্দময়, তো এতে বড়রাও ইয়ে হতে পারে। এবং এমনকি আপনি আশেপাশের যারা প্রতিবেশী আছে তাদেরকেও এর সাথে সংশ্লিষ্ট করতে পারেন। যখন দেখা যাবে যে কোরআন নিয়ে কুইজ করতেছেন, এটা বড় কথা না, ওই সবাই যে গিফট পাবে সেটাই বড় কথা। কাগজ কেটে গিফট, খাবারের গিফট, অসুবিধা কি? কোরআনের সার কথা ও ব্যাখ্যা, কোরআনের প্রতিটি সূরায় এক বা একাধিক বিষয়ে আলোচিত হয়েছে। এসব বিষয় নিয়ে খুব সহজ সরল ভাবে সবার সাথে আলোচনা করেন যে এখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং দরকার হলে এর সাথে আপনার খুব কাছের যারা আছে বা প্রতিবেশী যারা আছে তাদেরকেও সংযুক্ত করতে পারেন। কোরআন শিফা, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অসুস্থ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে দেখা যায় যে তার হৃদয়ের একটা শান্তির প্রভাব বোঝা যাচ্ছে, যে মেশিনের মধ্যে দেখা যায়। সুতরাং এটা আজকাল যেহেতু দেখা যায়, আগে তো দেখা যেত না, কিন্তু দেখা যায় যে যার ঘুম হচ্ছে না তার সুন্দর ঘুমিয়ে পড়ছে। আপনি এটা বাচ্চাকে বলেন, কারো অসুখ হয়েছে, আপনি একজনের অসুখ হয়েছে আরেকজনকে বলেন যে তুমি এখানে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এবং সে ইয়াসিনের অর্থও সে জানবে, ব্যাখ্যাও সে জানবে, কিন্তু আবার তেলাওয়াতও করবে সুন্দরভাবে, তেলাওয়াত মনোমুগ্ধকর ভাবে। সো অসুস্থতা এটার চিকিৎসা, এটা বারবার পড়তে পড়তে এটার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, আর কিছু না। এই দৃঢ় অবস্থানটা আমাদের দরকার। কোরআনকে আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। আর কোরআনের দোয়া, আমি দোয়াগুলো, অনেকগুলো দোয়া, কোরআন নানা রকম দোয়া আছে। তো এই কোরআনের দোয়াগুলো এত সুন্দর সুন্দর দোয়া। তো আমরা গাড়িতে ওঠার দোয়া যেমন, খাবারের দোয়া যেমন, আল্লাহর কাছে সব নানা রকম দোয়া আছে। সো এই দোয়াগুলো কোরআনের দোয়া। আমি খামাখা এই অমুকে দিয়েছে অমুক বলেছেন এরকম, আমি এসব সাহিত্যিকদের দোয়া না, কোরআনের দোয়া। কোরআনের দোয়া নিজেও ব্যবহার করুন, সন্তানদেরকেও বলুন, এবং এটা তাহলে আমরা এভাবে হবো। এই কথাটা দিয়ে আমি শেষ করছি আজকে, আমার সময় আর নেই। ইমান গেঁথে দেওয়ার বটিকা, এটা ট্যাবলেট আর কি। ইমান গেঁথে দেওয়ার জন্য শিশুদের মনে করিয়ে দেবেন তারা
যা কিছু ভোগ করছে সবই আল্লাহ। আমি কি আল্লাহর কাছে চেয়েছিলাম আমাকে মা বাপ দিও? যার মা বাপ নাই ও ভ্যাঁ করে কেঁদে দেবে। আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আমাকে একটা এরকম ভালো বড় ভাই দিও, বা একটা বোন দিও, একটা ছোট বোন বা বড় বোন দিও? প্রত্যেকটা কিছু আল্লাহর রহমত, চোখ, কান, ক্ষমতা, সবকিছু বলার শক্তি, বুঝ। 2 নম্বর হলো জাহান্নাম এবং আল্লাহর ক্রোধ, শাস্তি, এগুলোর ব্যাপারে বাচ্চাদের সাথে অতিরিক্ত বলবেন না। আমি আমি এই ব্যাপারে একটু সেদিন আমার এক বন্ধু আলেম, আমি তাকে বললাম যে ভাই আমরা আসলে এত বেশি ভয় দেখাই কেন? মৃত্যু সম্পর্কেও জাহান্নামের কথাও এইভাবে ভয় দেখায়। ভয় দেখাতে হবে, ভয় না দেখালেই হবে, এই দেখেন। এই একটা আমি আমি কথাটাকে পছন্দ করলাম, আমি ওনাকেও বলেছি, আমি পছন্দ করলাম। ভয় দেখাতে হবে কেন? ভয় দেখাতে হবে পরে। প্রথমে বলতে হবে তোমার জন্য এই পুরস্কার আছে, জান্নাত আছে। আল্লাহ আল্লাহ যেভাবে বলেছে। আমরা আল্লাহ সুন্নতকে বাদ দিয়ে আমরা নিজেরা হুজুর হয়ে, আমরা বিরাট বিরাট হুজুর হয়ে গেছি, আমরা আমাদের একটা সুন্নত বের করেছি। আল্লাহ বলছেন তোমাকে পুরস্কার দেওয়া হবে, এরকম ঝর্ণাধারা, এরকম সঙ্গী দেওয়া হবে, এরকম খাবার দেওয়া হবে। আর যারা এর বাইরে তাদের জন্য এবার কড়া কথা বলে। আর ছোটদেরকে এত কড়া কথা বলার দরকার নেই, একটু ভারসাম্য রাখেন। কারণ আপনি যখন ভয়ের কথা বলবেন, সে ভয়ে চোখ বন্ধ করে ফেলবে, পরে আর এটার দিকে আসবে না। সে আপনার কোরআনের কাছেই যাবে না, কারণ ও তখন আবার এই জান্নাত জাহান্নামের ব্যাপারে এসে যাবে। থাক দরকার নেই, ওই থাক করে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে চলবে। মনে রাখবেন, আল্লাহকে মানতে হলে প্রয়োজন ভালোবাসা এবং শ্রদ্ধাপূর্ণ ভয়ের যুগলবন্দি। ভয়টা অন্যরকম ভয়। আমার আব্বাকে আমি ভয় করি, কিন্তু আমি কি করে আমি আব্বার কাছে যাই, গা ঘেঁষি। আমার মনে আছে ছোট থাকতে আব্বা ডিম খাচ্ছেন, তো আমাকে ওই পুরাটাই আমার মুখের ভিতরে ঢুকাই দিল। আরে কি মুসিবতের কথা! অথচ আমরা আব্বার বিছানায় বসতাম না। আজকাল না, আমাদের একটা মাত্র বাচ্চা, সেই জন্য আমাদের এসে সবকিছু নষ্ট করে ফেলে, কেউ কিছু বলি না। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আব্বার বিছানায় কেউ যেতাম না। কিন্তু আব্বার প্রতি এই ভয়টা ওইরকম ভয় না, আমি একটা চোর ডাকাত দেখলে ভয় করি, পুলিশ দেখলে ভয় করি, বা সাপ দেখলে ভয় করি। ছোটদের মনে করিয়ে দেবেন আল্লাহ তাদের সব সময় দেখছেন। এটা সাংঘাতিক কথা, কিন্তু এটা তো আমরাও বুঝি না। রোজার সময় আমরা আল্লাহ দেখবে ওই জন্য খাই না, অথচ আমরা রং চুক্তি করি, ভুল জিনিস করি, মানুষকে ঠকাই, এটার সাথে এটা মেশাই, বিরাট চুপ টুপি দাড়ি লাগায়, তারপর এই দুধের সাথে পানি মিশাচ্ছি, তারপর ওই যে একটা কোম্পানি বের করে ফেলছি, হাই হাই কোম্পানি, ভিতরে খারাপ জিনিস তৈরি করছি, লেবেল লাগাচ্ছি ভালো। আল্লাহ আমাদেরকে দেখেন তো, আমরা মনে করি না। সো শুধু আপনাদের সামনে দেখানোর জন্য যদি আপনার ছেলে ধার্মিক হয়, তাহলে কিন্তু আপনিও বিপদের মধ্যে আছেন। সুতরাং তাকে দেখাতে হবে এবং আপনাকেও দেখাতে হবে। আপনার সন্তানও যেন বুঝে যে আপনি এই কথা খুব ভালো করে জানেন এবং মেনে চলেন যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন। তারা যেন দেখে আপনি বিভিন্ন সময়ে আল্লাহর নাম স্মরণ করে খাওয়া দাওয়া শুরু করছেন, বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে শেষ করছেন। তবে আমি বলবো এগুলো একটু শব্দ করে বলেন, ওদেরকে শোনানোর জন্য, বুজুর্গি দেখানোর জন্য না। বিস্ময়কর কিছু, মানে হঠাৎ করে আপনি কিছু দেখলেন, আপনি বললেন ওয়াও, ওয়াও কি, বলেন সুবহানাল্লাহ। আমরা হঠাৎ করে একটু বেশি কালচার্ড হয়ে গেছি, একটু ওয়াও বলতে হবে কেন? ওরা বলে, ওরা তো আবার বিদেশ থেকে আসছে, ওদের সাথে মিলে বলতে হবে, অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে। এই ধরনের কি বলবো, হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় ভালো অভ্যাস করাতে হবে। তাকদীর এবং ভাগ্যলিপির ব্যাপারটা বাচ্চাদের সুন্দরভাবে বোঝাবেন। এটা তাদের ব্যক্তিত্বে শক্তি এবং ভারসাম্য দেবে। এটা কিন্তু একটা কাজ ফাঁকি দেওয়ার বা দায়িত্ব থেকে দূরে থাকার কোনো জিনিস নয়। যেমন করে অনেকেই ওই অ্যাকচুয়ালি ইসলামের মূল জিনিসগুলো থেকে নিজেকে ঘোষণা করে আমি সুফি হয়ে গেছি, আমি বাউল হয়ে গেছি। এগুলো হলো আসল কাজকে ফাঁকি দেওয়া, সামাজিক দায়িত্ব পালন না করার জন্য কতগুলো ভণ্ডামি। এই জিনিস করা যাবে না। তাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে নবীজির প্রতি নিখাত ভালোবাসা জাগাবেন। তার জীবন, চরিত্র, আচার আচরণ, বেশভূষা ইত্যাদি বিষয়ে কথা বলবেন। তারা যেন দেখে নবীজির নাম শোনা মাত্রই আপনি তার প্রতি দরুদ পেশ করছেন, তখন দেখবেন ওরাও পেশ করছে। আমার মনে হয় আমি সময় নিয়েছি অনেক, আমি আর ওই কথা বলছি না। উপসংহারে এই কথা বলবো যে আসলে নবী আমাদের জন্য আদর্শ, নবীর জীবন সিরাত আমাদের জন্য আদর্শ। এই মাসে বলবো, ঘরে যদি একটা সিরাত গ্রন্থ না থাকে, সিরাত গ্রন্থ একটা সংগ্রহ করুন। যদি একটা থাকে তাহলে অন্য আরেকটা সংগ্রহ করুন, কারণ এক একটা সিরাত গ্রন্থকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে লিখেছে।
আল্লামা আইয়াজ উনি একটা সিরাত লিখেছেন, নাম দিয়েছেন আর শিফা। উনি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য কিভাবে শিফা হিসেবে এসেছেন। দেখেন এত বড় বই, বিশাল বই ইংরেজিতে দিয়েছেন। তো আমার মনে হয় এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন, আমাদেরকে সঠিক পথে আল্লাহ যেন পরিচালিত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। মুহতারাম প্রিন্সিপাল কনরেড আশরাফ উদ্দিন, তিনি আমাদেরকে এতক্ষণ স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার আলোকে কিভাবে একটি উন্নত মানের প্যারেন্টিং শিশুদেরকে শিক্ষা দেওয়া যায় সেই বিষয়ে অবহিত করলেন। তার ধারাবাহিকতার জন্য আজকে ৪র্থতম আলোচনা। আমরা জানলাম যে শিশুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গড়ে তুলেছেন এবং কিছু সুনির্দিষ্ট টিপস যেগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আশা করা যায় যে আমাদের পরিবারে শান্তি আসবে এবং আমাদের সন্তানরা সুন্নাহর আলোকে গড়ে উঠতে পারবে। আমাদের নির্ধারিত সময় শেষ, তবে আপনারা যদি আগ্রহী হন এটা প্রশ্ন করতে বা কোনো কমপ্লিমেন্টস করতে, ইনশাআল্লাহ আমরা সময় বাড়িয়ে দিব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইচ্ছে করলে হাত তুলতে পারেন এবং যে কোনো প্রশ্ন আপনারা এখানে উত্থাপন করতে পারেন। সেটা হলো কি স্যার, ওই মানে আমরা যতখানি পড়াশোনা করেছি বা যতখানি বুঝি স্যার, এবং কোরআনে বিভিন্ন ভাবে যে ইঙ্গিত গুলো দেওয়া আছে বিভিন্ন সময় যে আল্লাহ তাআলা যে প্যান্ডেমিক গুলো দিয়েছেন, সেটা হয়তো কোনো একটা অঞ্চলের জন্য বা কোনো একটা গোত্রের জন্য দিয়েছিলেন, তাদের অন্যায়, ব্যভিচার, মিসচিফ ইন দ্য ল্যান্ড, এই ধরনের কিছুর জন্য। তো বর্তমান প্যান্ডেমিকের আলোকেও স্যার একটা আলোচনা হতে পারে যে এখানে আমি যেটা নাকি ফিল করি পার্সোনালি, যেটা হলো যে এই সময় আমাদের আলেম ওলামা যারা আছেন এবং যারা নাকি ইসলামিক স্কলার আছেন, আমার কেন জানি মনে হয় যে এই একটা মনে করি একটা পরীক্ষার জন্য গজব, হোয়াটএভার যেভাবে আমি ইন্টারপ্রেট করি না কেন, এবং একটা কমিউনিটি বা একটা ডিপ স্টেট বা এরা এটাকে প্রোপাগান্ডার মাধ্যমে যে অর্থনৈতিক ধ্বংস বা করছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য মুসলিম সমাজ বা তাদের যারা নেতৃত্ব দেন তারা যদি সুন্দরভাবে এইটা ব্যাখ্যা করতেন এবং মানুষকে ভালো পথে আনার জন্য একটা সুযোগ মনে হয় কি আমরা হারাই না। এখানে তারা যেভাবে পজিটিভলি প্রচারণা করতে পারবে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি আজকের এটা হচ্ছে প্যারেন্টিং এর উপর, যদি ওটা নিয়ে ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। কেউ যেহেতু কথা বলছে না, তুমি বলছো ভালো কথা। যেমন এটার উপর আমি একেবারেই প্যান্ডেমিক এর শুরুতেই আমার কয়েকটা ইউটিউব ভিডিও আছে, আমি আল্লাহর গজব এটার উপর একটা লেখা লিখেছি। লকডাউন নিয়ে কিছু লেখা লিখেছি, আমার টাইমলাইনেও আছে, কয়েকটা অনলাইন ম্যাগাজিনেও গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আলেম তো সবাই না, মাদ্রাসায় পড়াশোনা করলে সবাই আলেম হয়ে যায় না, কিন্তু এখন বক্তব্য রাখার সময় সবাই রাখে এবং কথা বলা উচিত প্রত্যেকের সেই ব্যাপারে যে ব্যাপারে তার বিশেষ মানে কি বলবো যে ব্যাপারে সে বিশেষজ্ঞ, যে ব্যাপারে সে বিশেষজ্ঞ না সে ব্যাপারে যদি তখন কমেন্ট করতে যায় তখন ব্লান্ডার করে ফেলে। এবং খুব সুন্দর কথাটা তুমি বলেছো, এটা হচ্ছে যে এটা একটা সুযোগ ছিল, বিকজ মুসলমানরা পরিষ্কার থাকে, মুসলমানরা ক্লিন থাকে, মুসলমানদের সবকিছুই তো এখন যেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং করছে, আমাদের খারাপ অভ্যাস নাই, খারাপ জিনিস খাই না, এইভাবে গ্লোরিফাইড জিনিসপত্রগুলো আনা দরকার ছিল। আর রাসূলুল্লাহ ইসলামের সুন্নাত হচ্ছে এটা কোরআনে ঠিক সরাসরি নেই, কিন্তু আল্লাহ রসুলের সময় হয়েছে, আল্লাহ রসুলের সাহাবে কারামদের সময় হয়েছে, প্লেগ হয়েছে, এবং তখন কি করতে হবে এটার ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে যে তোমাকে সাবধান থাকতে হবে। এখন যদি কেউ বলে ফেলে যে আপনি চিন্তা করবেন না, এগুলো বাজে কথা, খালি উজু করেন আর মসজিদে আসেন 5 বার, কোনো কিচ্ছু হবে না, সে তো ইসলাম বিরোধী কথাই বললো। আসলে ব্যাপার হয়েছে আমাদের ধৈর্য বলে কোনো জিনিস নাই, বরং এই সময় যারা
নিপীড় মানুষদের সাহায্য করা দরকার আছে, যারা অসুস্থতা, যারা খাদ্যদ্রব্য যারা নিয়ে ইয়ে করছে, এটাই হলো ইসলামের রং। আর সবাইকে ধৈর্য ধরার, এই যে ধৈর্যটা তো সাংঘাতিক ব্যাপার, যে এখন আমি এত দূরত্বে দাঁড়িয়ে থাকবো, আচ্ছা গিয়ে আবার ঠেলাঠেলি করলাম, ঠেলাঠেলি করা মানেই তো সংক্রমিত হওয়া। সো আসলে ইসলামের নীতিগুলোকে চরিত্রের মধ্যে এনে আমরা ফলো করলে আমরা হতাম অন্যদের কাছে অনুকরণীয়। আর এখন আমরা হয়ে গেছি এক ধরনের কি বলবো, মানে একটা জোকারের মতো, নানা রকম একজন এক এক কথা এমন ভাবে বলেছে যেটা নিয়ে আমরা হাসাহাসি করছে। তো যাই হোক, আমার মনে হয় এটা অন্য ক্ষেত্র এবং আলোচনা করা যাবে। এ নিয়ে কিছু আলোচনা হয়েছেও, কম হয়নি তাও হয় না। আর কিন্তু যারা বুঝতে চায় না তাদের তো বোঝানো কঠিন, এটা মুশকিল হয়ে যায়। তবে আলোচনা হতেই পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড জি ওয়ার্ড। জি, ধন্যবাদ। আচ্ছা, তা আমাদের নির্ধারিত সময় শেষ। আমরা আজকের অনুষ্ঠান এখানে ইনশাআল্লাহ শেষ করব। তো আমি শেষ করার আগে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামীকাল আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সত্যকে চিনুন শয়তানকে জানুন, ধারাবাহিক আলোচনার আগামীকাল 23তম আলোচনা। এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের যে মূল শত্রু, আদু মুবিন, প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা চিনব, তার ব্যাপারে জানবো এবং তার ব্যাপারে সতর্ক থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সাহায্য কামনা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া